রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উদ্য সমিতিহাট ইসলামিয়া আলিম মাদ্রাসায় আমরা আগে লাইব্রেরি থাকলেও নতুন রূপে নতুন আঙ্গিকে একটি লাইব্রেরি উদ্বোধন করলাম। তো আসলে সমিতিহাট ইসলামিয়া আলিম মাদ্রাসায় আমাদের অত্র এলাকার যেই সাহায্য সহযোগিতা আমরা অতীত থেকে দেখে আসছি এবং বর্তমানেও কি যারা এগিয়ে আসছে, তো আমি সর্বপ্রথম এই মাদ্রাসার আশেপাশে যারা আমরা এই মাদ্রাসার হকদার, এই মাদ্রাসার আশেপাশেই অবস্থিত, আমি বিদেশে প্রবাসী এবং দেশেও যারা বিভিন্ন জায়গায় স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, আমি এরকম একটি দিনী প্রতিষ্ঠানের জন্য এগিয়ে আসার জন্য সবার প্রতি একান্তভাবে অনুরোধ জানাচ্ছি। কারণ এই মাদ্রাসা যিনি স্বপ্ন দেখেছেন আলহাজ মাওলানা আহমদ কবির সাহেব সহ যারা জায়গা জমি দিয়ে এবং বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করে এগিয়ে এসে আজকের এই আলিম মাদ্রাসায় আমরা বসে কথা বলছি, সবার আত্মার মাগফিরাত কামনা করতেছি। ওনাদের দেখানো পথে আমরা যারা আছি, জীবিত আছি, সামনে যারা আমাদের ছেলেরা বড় হবে, বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হবে, অথবা বুদ্ধিশুদ্ধি দিয়ে হলেও যাদের হয়তো আর্থিক সামর্থ্য নাই, তারা আন্তরিকতার সহিত বুদ্ধি দিলেও কিন্তু একটা বড় কাজ হবে বলে আমি মনে করি। আর যাদের আল্লাহ দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, আমরা অনেকভাবেই টাকা খরচ করি। তো আমি মনে করি এখানে আমার সামনে আত্র মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল সাহেব উপস্থিত আছেন, আত্র মাদ্রাসার গভর্নিং বডির সদস্যরাও উপস্থিত আছেন, আরও যারা শুনছেন, আমি সবাইকে সাক্ষী রেখেই বলতেছি, ভালো কাজ নিজে একটি পুরস্কার, ভালো কাজে দিলে কখনো বৃথা যাবে না। দুনিয়াতেও আমরা সেটার সুফল পাবো বলে আমার বিশ্বাস, আর পরকালে তো আল্লাহ যেটার পুরস্কার দিবেন এতে কোনো সন্দেহ নাই। তো এই মাদ্রাসার জন্য আমার জানা মতে, আমি হয়তো কারো নাম যদি আমার নাও আসে, আমি বলবো সবার দান গোপনে হোক আর ওপেনে হোক, এটা অবশ্যই ভালো কাজের জন্য আপনারা এই মাদ্রাসার জন্য এগিয়ে আসলে অবশ্যই দুনিয়া এবং পরকালেও আপনারা উপকৃত হবেন এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন। তো এই মাদ্রাসার জন্য আমাদের পূর্বপাড়ার ছোটো ভাই, স্নেহে ছোটো ভাই মামুনুর রশিদ সবসময় আগে থেকেও আমার সাথে বিভিন্নভাবে কথাবার্তা বলতো। মাদ্রাসার জন্য একজন নিঃস্বার্থ সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তার কোনো একদম নিঃস্বার্থ বলতে নিঃস্বার্থ, সে নিজেও এই মাদ্রাসার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেন এবং অন্যজনদেরকেও সে উদ্বুদ্ধ করতে আমি শুনেছি, দেখেছি এবং করে যাচ্ছে সে। এবং আজকে আমরা যে লাইব্রেরিটা উদ্বোধন করলাম, আমাদের তাও স্নেহ ছোটো ভাই, আল্লাহ ওনাকে অনেক তৌফিক দিয়েছেন, আলহাজ খুরশেদুল আলম এবং তার ভাই মোর্শেদ, ওনাদের পরিবারের পক্ষ থেকে আমি আজকে লাইব্রেরি দেখে সত্যিকার অর্থে আমার নিজেরও অনেক আনন্দ লাগতেছে। জ্ঞানের আলো ছড়িয়ে দিতে মাদ্রাসা ছেলেমেয়েরা যদি চায় লাইব্রেরির মধ্যে বসে আরও জ্ঞানী হওয়ার জন্য, ভালো মতে পাস করার জন্য, এই লাইব্রেরির যে বইগুলি, বসার জায়গা প্লাস আদার্স যত কিছু আছে সবগুলি আল্লাহ কবুল করুক এবং উনিও আমাদের মাদ্রাসার সাথে আরও অন্যজনদেরকে নিয়েও আগামীতেও আরও আমাদের উন্নয়নের সাথে এই মাদ্রাসার সুন্দর আগামীর সাথে যাতে উনি যুক্ত থাকেন, আমি সেই দোয়া করব। আরেকজন আমার ছোটো ভাই MS চৌধুরী ফিরোজ, ও সম্প্রতি একটি টিউবওয়েল দিয়েছে ওনার আম্মার ইসালে সবের জন্য। ও মাদ্রাসা ছাত্র ছিল, মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড, পড়ালেখার ব্যাকগ্রাউন্ড আছে, ওনাকেও কি আল্লাহ আরও তৌফিক দিক এবং আমাদের মাদ্রাসার সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ ওনার মন মানসিকতা সবসময় সুন্দর রাখুক, এই কামনা করছি। আরেকজন আব্দুল আল মামুন, উনিও মাদ্রাসার বিভিন্ন কাজে, উন্নয়ন কাজে আমাদেরকে সহযোগিতা করেছেন, এরকম অনেকেই ছোটোখাটো সহযোগিতা করতেছেন। তো আমি আশা করব একবারই শেষ নয়, আল্লাহ যদি আমাদের এই মনটাকেই সবসময় সুন্দর রাখুক, সেটা বুদ্ধি দিয়ে হোক, সেটা সহযোগিতা করে হোক, সেটা টাকা পয়সা দিয়ে হোক, যেভাবে হোক, এরকম একটি মাদ্রাসা যাতে আরও দিন দিন আমরা সবার সুন্দর পরামর্শে এই মাদ্রাসার পরিবেশ এগিয়ে যাই। আর একটি বেসের কথা না বলে নয়, এই মাদ্রাসা 2017 সালের দাখিল ছাত্র
ছাত্রী যে বেস্টটি ছিল, যারা পাশ করে এই মাদ্রাসা থেকে বিদায় নিয়েছে, তারা এই মাদ্রাসাকে ভুলে নাই। তো এই মাদ্রাসাকে তারা টাইজ করে দিয়েছে। তাদের এই দানকে আল্লাহ কবুল করুক, এবং আগামীতেও এটা দেখে অন্যান্য বেসেও যারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিষ্ঠিত আছেন, তারাও যাতে আমাদের এই মাদ্রাসার খোঁজখবর রাখেন। এরাও মাদ্রাসার সহযোগিতায় অনেক এগিয়ে আসছিল। তো বিভিন্ন বেস এই মাদ্রাসা থেকে বের হয়েছে। তো যারা আল্লাহ তৌফিক দিয়েছে, যাদের তৌফিক দেয়, তারা আমাদেরকে দোয়া করবে, বুদ্ধি দিবে। আর যারা তৌফিক দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, তারা সংঘবদ্ধভাবেও আমাদের মাদ্রাসার খোঁজখবর রাখলে এই মাদ্রাসা আরও সুন্দরভাবে চলবে, এই মাদ্রাসা আরও সুন্দর হবে। আর তারাও অন্যদেরকেও তারা বুদ্ধি পরামর্শ দিবে, ভালো কাজের প্রতিযোগিতা করবে। অন্য ব্যাচও আমাদের মাদ্রাসার বিভিন্ন কাজে এসেও আমি জানি এক সময় ওরা অনেক সহযোগিতা করেছে। 2010 বেস, 2017 বেস, এরকম যত বেস এখান থেকে বের হয়েছে, ওরা যদি মাদ্রাসার খোঁজখবর রাখে, সেইটা টাকা দিয়ে হোক, বুদ্ধি পরামর্শ দিয়ে হোক, এই মাদ্রাসা ইনশাল্লাহ হয়তো এখন আমাদের বাইরের কোনো ছাত্রছাত্রী তেমন একটা নাই। যদি মাদ্রাসাকে সুন্দর করে আমরা সুন্দর করতে পারি, মাদ্রাসার ছাত্ররা যদি ভালো মতো ভালো করে পাস করে, আমরা যদি আরও টুকটাক কিছু অবকাঠামোর কাজ করতে পারি, যারা এই মাদ্রাসার জন্য কষ্ট করে মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছেন, মাওলানা আহমদ কবির সহ আরও যারা দাতা সদস্য, আরও যারা জায়গা দিয়ে সাহায্য করেছেন, ওনাদের আত্মা শান্তি হবে। আর আমাদেরকে দেখে আমাদের জুনিয়র যারা ছাত্র আছে, তারাও এক সময় যখন প্রতিষ্ঠিত হবে, এই মাদ্রাসার জন্য তারা ভালো কাজের জন্য এগিয়ে আসবে। হয়তো আজকে কেউ নাই, তাদের কথা আমরা স্মরণ করতেছি, আমরা এক সময় থাকবো না, আমাদের এই কথাগুলি একজন হয়তো স্মরণ করবে, ওইরকম একটা ব্যাপার স্যাপার আর কি। তারা যাক, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যিনি আমাদের বাইভূত, ওরা খুব সরল একজন ব্যক্তি, এবং আসলে সে ভালো কাজের জন্য সবসময় দেখতেছি এগিয়ে আসতেছে বিভিন্ন কাজে। মিজানুদ্দিন সুমন, উনি আমাদের জনাব আলহাজ ইউনুস সাহেবের বড় ছেলে। ও এই মাদ্রাসার জন্য আমাদের তখন প্রাক্তন চেয়ারম্যান, আমাদের সাবেক চেয়ারম্যান হারুন রশিদ ইমান, তাকে আমরা কালো বলে চিনি, ওর অনেক কাজ এই ইউনিয়নে। তো এই কাজের জন্য হয়তো নিশ্চয়ই উদ্বুদ্ধ হয়েছেন, তো উদ্বুদ্ধ করেছেন। তো মিজানুদ্দিন সুমন একটা বড় অঙ্কের 20 লক্ষ টাকা সাহায্য করে মাদ্রাসার একটা হল রুমে, 3 তলার একটা হল রুম এটা সম্পন্ন হয়েছে। মাশাআল্লাহ, এরকম ভালো কাজে যাতে আরও থাকে এবং অন্যকে উদ্বুদ্ধ করে, এবং আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং যাতে ও আমাদের সাথে সবসময় সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। আসলে ভালো কাজ নিজে একটি পুরস্কার। আমাদের দোয়া, হুজুরের দোয়া কতটুকু কাজে লাগে জানি না, আল্লাহ তো কবুল করে নিবে, 2জন ফেরেশতা তো অবশ্যই লিখে নিবে আমাদের ভালো কাজগুলি, প্রতিদিনের ভালো কাজগুলি। তো যাক, আমি তার জীবনের উত্তর সৌন্দর্য এবং তার হায়াত তাইবা কামনা করতেছি। আর আমাদের একজন ভাই সুলতান ভান্ডারী, সেও এই মাদ্রাসায় সাহায্য করেছে, তার সাহায্যকে আল্লাহ কবুল করে নিক। আমরা তারা ছোটোখাটো বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আমরা এই মাদ্রাসার আজকে একটি লাইব্রেরি উদ্বোধন করলাম বা সবার উপস্থিতিতে। সবাইকে আবারও স্মরণ করতেছি, আমরা এই লাইব্রেরিতে কেন করলাম, আসলে বিল্ডিংয়ের সাথে সাথে আমাদের ছেলেরা যদি লাইব্রেরিতে একটা বই পড়ার সুযোগ পাই, জ্ঞানের আহরণের সুযোগ পাই। আমরাও মেডিকেলের ছাত্র ছিলাম, আমরা লাইব্রেরিতে পড়তাম। ঢাকা ভার্সিটিতে যারা BCS পাস করে বড় বড় জ্ঞানী হয়, তারা সকাল আর্লি মর্নিংয়ে লাইব্রেরিতে সিটের জন্য কম্পিটিশন করে। আর যারা রাজনীতি করে, বিভিন্ন পার্টি করে, ওরা হয়তো লাইব্রেরিতে কম পড়ে। তো আমাদের এই মাদ্রাসা থেকেও ঢাকা ভার্সিটিতে পড়েছে, আমাদের এই মাদ্রাসা থেকে বড় বড় বিদ্যান বের হয়েছে। সামনে যাতে আরও বের হতে পারে, এই মাদ্রাসা গ্রামের মাদ্রাসা বলে আমরা তুচ্ছ করে ফেলে রাখলে হবে না, শুধু পড়ালেখা করে পাস করে বের করলে হবে না। যাতে জ্ঞানের আলো তাদের ভিতরে ঢুকে, তারা যাতে বিভিন্ন জায়গায় কম্পিটিশন করে টিকে। আমাদের এই মাদ্রাসা থেকে একদিন বলতে পারবো যে ওই অমুক একজন আমাদের এই মাদ্রাসার ছাত্র ছিল। ওই উদ্দেশ্য করেই এই যে আলহাজ খুরশেদ আলম এবং মুর্শদ পরিবার মাদ্রাসার লাইব্রেরির কথা বলেছে। আমি শোনা মাত্র খুশি হয়েছি। বিল্ডিংয়ের সাথে সাথে আমিও কিছু বই দেওয়ার চেষ্টা করবো সামনে। তো সবাইকে দোয়া করবেন। আমরা আমাদের এই মাদ্রাসার প্রতি সবাই আবারও বলছি, যার অবস্থান থেকে এই মাদ্রাসা যেমন হাঁটি পা করে আজকের এই আলিম মাদ্রাসা হয়েছে, আমরা যারা এখন বেঁচে আছি, যে অবস্থান থেকে যেভাবে পারে, যার 5 টাকা দেওয়ার তৌফিক, যারা
পূর্বপুরুষ এই মাদ্রাসার স্বপ্ন দেখেছে, এই মাদ্রাসার জ্ঞান আলো দেওয়ার জন্য এখানে কষ্ট করেছেন, ওনাদের জীবনকে উৎসর্গ করেছেন। ওনাদের আত্মা শান্তি পাবে এবং আমরাও ওনাদের আত্মা মাগফিরাত কামনা করতেছি। আমরা সবাই সুন্দর মন নিয়ে মাদ্রাসার সাথে জড়িত থাকবো বলে আমি বিশ্বাস রাখি, এবং এটাও আমি আমার সবার প্রতি একটা অনুরোধ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।